আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এখন দেখো আমরা বাংলাদেশ বিষয়ক দশম অধ্যায়ে যে টাইপ 8 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো টাইপ 8 এর আমাদের টপিকটা হচ্ছে কি, যে বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা জানি যে বাংলাদেশে আমাদের কোন অর্থব্যবস্থা প্রচলিত, বাংলাদেশে হচ্ছে আমাদের কি মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। কি মিশ্র? তো দেখো এই টাইপ 8 থেকে আমাদের কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। যে দেখো এই লাল কালিগুলো, যে লাল কালি বোল্ড আকারে লেখা আছে, দেখো এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। কি ইম্পর্টেন্ট কোশ্চেন? তো দেখো 110 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে কোনটি প্রাচীন বাংলায় অর্থনৈতিক ব্যবস্থা। কি, যে কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের কি, যে বলেছিলাম যে প্রাচীন বাংলা বা আদিমকালে আমাদের কি, যে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গড়েছিল। কি, তাদের মধ্যে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল। তাদের মধ্যে কি অর্থব্যবস্থা ছিল? যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল। তারপরে 111 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন আমলে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেখো স্থান করে নেয়। কোন আমলে? তো এখানে আমাদের কথা বলতেছে যে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয় কোন আমলে। আমরা জানি যে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয় হচ্ছে কি পাকিস্তানি আমলে। কোন আমলে? পাকিস্তানি আমলে। দেখো এখানে আমাদের ব্রিটিশ আমলে কি, ব্রিটিশ শাসন আমলে জমিদারি প্রথা চালু হয়। তারপরে কি, তারপরে আমাদের হচ্ছে পাকিস্তানি আমল। দেখো ব্রিটিশদের পরে আমাদের কি পাকিস্তানি শুরু হয়। তারপরে কি মুঘলরা আমাদের আগে ছিল, তারপরে মুসলিম শাসন আমল আমাদের আরও আগে ছিল। এই ব্রিটিশদের আগে ছিল হচ্ছে মুসলিম আর মুঘলরা ছিল। তারপরে আমাদের আছে ব্রিটিশ, তারপরে হচ্ছে পাকিস্তানি। তো ব্রিটিশরা আমাদের কি এই জমিদারি প্রথা তৈরি করেছিল, আর পাকিস্তান হচ্ছে কি বিলুপ্ত করেছিল। এরপরে আমাদের 112 নম্বরে বলতেছে যে পাকিস্তান আমলে শেষ দিকে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা ছিল। যে পাকিস্তান, দেখো পাকিস্তান আমলে শেষ দিকে আমাদের বাংলাদেশে কোন অর্থব্যবস্থা ছিল। যে ওই সময় যে পাকিস্তানের আমলে শেষ দিকে বলতে 1970 দিকে বলতেছে, যে 1970-এর দিকে যে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা ছিল। তো সেই সময় বাংলাদেশে দেখবা যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল। কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল? যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল। এরপরে আমাদের 113 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে বর্তমানে বাংলাদেশে অর্থনীতির প্রায় সব খাত কিসের নিয়ন্ত্রণাধীন চলে গেছে। দেখো কিসের নিয়ন্ত্রণাধীনে চলে গেছে। আমাদের অর্থনীতির যে খাতগুলো আছে, আমাদের বাংলাদেশের কি প্রধান অর্থনীতির খাত হচ্ছে 3টা। আর দেখো এই কোন অর্থনীতির খাতে চলে গেছে, আমরা জানি যে দেখো সকল কিছু বেসরকারি উদ্যোগে চলে গেছে। কি বেসরকারি উদ্যোগে চলে গেছে। দেখবা যে আমাদের দেখো যে তৈরি পোশাক, এটা আমাদের শিল্পের মধ্যে পড়ে। কি শিল্প অর্থনীতির মধ্যে পড়ে। দেখো এই তৈরি পোশাক কি দেখবো যে কোনো বেসরকারি মানে সরকারি উদ্যোগে নাই, সকল কিছু বেসরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে। তো তার জন্য আমরা বলতেছি এখানে যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রায় সব খাত যে বেসরকারি উদ্যোগের মানে নিয়ন্ত্রণাধীনে চলে গেছে। তারপরে 114 নম্বর কোশ্চেনে বলতেছে যে দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিয়ায় যেসব খাতে সহাবস্থান রয়েছে। কি বলতেছে দেখো, যে সহাবস্থান মানে কি, যে সমান অবস্থান, যে কোন প্রক্রিয়ায় খাতের কি সহাবস্থান রয়েছে, সমান প্রক্রিয়া। আমরা জানি কি সরকারি খাত ও বেসরকারি খাতে সহাবস্থান রয়েছে। কি সরকারি এবং বেসরকারি খাতে সহাবস্থান রয়েছে। দেশে উৎপাদন দেখো বন্টন প্রক্রিয়ায় যে সহাবস্থান, আর সহাবস্থান থাকে কোন অর্থ অবস্থায়, আমরা জানি ইসলামী যে মিশ্র অর্থ ব্যবস্থা থাকে। আর মিশ্র অর্থ ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে প্রচলিত। এরপর 115 নম্বর কোশ্চেনে বলতেছে যে দেশের কোন খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। কি দেশের কোন খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আমরা জানি দেখো সরকারি খাত, ব্যক্তিগত খাত নাকি সমষ্টিগত খাত না বেসরকারি খাত। আমরা জানি দেখো দেশের বেসরকারি খাত ক্রমশ কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। তো দেখো আমাদের বাংলাদেশে যত কি গার্মেন্টস ফ্যাক্টরির কথা চিন্তা করো, যে বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে দেখবো সকল কিছু বেসরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে। তো দেখো বাংলাদেশে কি বর্তমানে কি এই খাতটা হচ্ছে কি ক্রমশ কি, যে তাদের হচ্ছে বেসরকারি খাতের দিকে যে ক্রমশ হচ্ছে কি হচ্ছে, যে সম্প্রসারিত হচ্ছে। এরপর আমাদের 116 নম্বরে বলতেছে যে উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে কি বলা হয়। দেখো উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে আমরা বলি যে ভূস্বামী বলা হয়। কি বলা হয়? ভূস্বামী। দেখো যে উল্লেখযোগ্য বলতে এখানে কি, যে কিছু পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে আমরা বলতেছি ভূস্বামী বলতেছি। তারপরে আমাদের 117 নম্বর কোশ্চেনে বলতেছে যে স্বাধীনতার পর কি, যে স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা, দেখো কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় স্বাধীনতার পর, মানে কি 1971 সালের পরে। আর 1971 দেখো 1970-এর দিকে আমাদের বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল। বলতেছে যে ওই যে একটা কোশ্চেন দেখলাম না আমরা, যে
পাকিস্তান আমলের শেষের দিকে আমাদের কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল? তো আমরা বলছি 1970 সালের দিকে কি ছিল? ধনতান্ত্রিক ছিল। এখন বলতেছে স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা যায়? আমরা জানি, দেখো স্বাধীনতার পরে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিষ্ঠার মানে কি করা হয়? উদ্যোগ গ্রহণ করা হয়। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 8-এর কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে আমরা দেখো যে টাইপ 9-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।